ও বন্ধুরে আমার, ও নিকলির বাবারা, ও বাজিতপুরের মিঠা মইনের বাবারা, কি দিয়ে আওয়াজ বুঝাইতাম ইব্রাহিম নবী দুইটা হাত আল্লাহর দরবারে বাড়াইছে, আর অনাহারি বাঘ ইব্রাহিম নবীর সামনে বসছে। নমরুদ্দা কয়ে, বাঘ তুই তাড়াতাড়ি খা। আর বাঘের সামনের পিছনের দুইটা পা মাটিতে বিছাইয়া সামনের দুইটা পা এমন ভাবে ইব্রাহিম নবীর দিকে করে দিয়েছে। ইব্রাহিম নবী দুইটা হাত আল্লাহর দরবারে বাড়াইছি। ইব্রাহিম নবী আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াইলো, আর এই দিক দিয়া ইব্রাহিম নবীর সামনে বাঘে দুইটা পা করে বসে আছে। বন্ধুরি, ও নিকলির বাবারা, এবারে নমরুদ্দা কয়ে, বাঘ তাড়াতাড়ি খাস না কেন? কিন্তু নমরুদ্দা তাকাইয়া দেখে ইব্রাহিম নবী দুইটা হাত বাড়াইয়া রাখছে, আর বাঘে ইব্রাহিম নবীর কামড় না দিয়া, পায়ের নখ দিয়া আছর না দিয়া, ইব্রাহিম নবী যে ঝেলের ভিতরে মাটিতে সেজদা দিয়া কপালে মাটি লাগছে। সব প্রাণী কি আচরণ করছে আমি জানি না। ওই সময়ের একটা প্রাণীর কথা আমার মনে পড়ে গেছে, না বইলে আমি পারবো না। নমরুদ্দা নর্তকী লইয়া নাচতেছে, কয়ে আগুন কাউরে খাতির করে না, মনে হয় ইব্রাহিম নবীরে জ্বালাইয়া কয়লা করে দিছি। ওই আগুনের গর্তের পারে একটা প্রাণী, যেই প্রাণীর নাম হলো ব্যাং। ব্যাংটা প্রস্রাব করে দিছে আগুনটা নিবাইবার জন্য। এই জন্য ঘরের কোনায় ব্যাং থাকলে ব্যাং কোনোদিন মারবেন না। নমরুদ্দা সঙ্গ পাঙ্গুলো নাচতেছি, কাঠগুলা পুড়তে পুড়তে শেষ হইয়া গেছে, কয়লা হইয়া লাল হইয়া গেছে, লাল কয়লা কালো হইয়া নিবে গেছে। আর নমরুদ্দা তাকাইয়া দেখতেছে ইব্রাহিম নবী একটা পশমের ভিতরে আগুন লাগে নাই। জবানটা খুলে গেল, রক্ষা করার মালিককে আল্লাহ। এর চাইতে আপনি কি প্রমাণ চান? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায়, পৃথিবী তার গোলাম হয়ে যায়। আমাদের অন্তরে জবানের ভিতরে আল্লাহর জিকির আছে, এই জবান দিয়ে আবার সুদের টাকা ঢোকাইতেছে। এই জন্য সুদখুরির দোয়া আমার আল্লাহ কবুল করে। ইব্রাহিম নবীর রক্ষা করছে কে? ইব্রাহিম নবীর জবানের আল্লাহর ডাকের দাম কম না বেশি? আজকে আমরা বিপদে পড়লে শুধু আল্লাহর ডাকি, বিপদ দিয়ে উদ্ধার হয়ে গেলে এই জবান দিয়ে আমরা হারাম টাকা ঢুকাই। কথা কোন ঠিক না? এই জন্য আমাদের গজবও কমে না, এই জন্য আমাদের বিপদও কমে না, এই জন্য আমাদের ডাকও কবুল হয় না। যেমন নবীদের মধ্যে নবী, যেই নবীর কোনো সন্তান নাই, জবানটা খুলে বলুন সন্তান দেওয়ার মালিককে আল্লাহ। আরো বড় করে বলুন যার কেউ নাই তার কে আছে আল্লাহ। তাহলে ইব্রাহিম নবীরে বাঘের খাঁচায় ঢুকাইছে, রক্ষা করছে কে আল্লাহ। ওই ইব্রাহিম নবীরে নমরুদের আগুনে ফলাইছে, রক্ষা করছে কে আল্লাহ। 3 নম্বর হলো ইব্রাহিম নবীর কোনো সন্তান নাই। এরপর আল্লাহর কোরআন সাক্ষী দেয়, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। একটা মহিলার ঘরে যদি 12 বছর সন্তান না হয়, তাহলে পাশের মানুষগুলো অনেক কথা কয় না, এরা অনেক দোষ ধরে না? আসলে এই মহিলার কোনো দোষ আছে? সন্তান দেওয়ার মালিক কেডা? শেষ পর্যন্ত মহিলাটা লাস্টে রাত্রে কান্দে কান্দে কি করে জানেননি? আল্লাহ তুমি আমার আতুর হোক, ল্যাংরা হোক, বোবা হোক,
একটা সন্তান দো আমারে, কথা কোন ঠিক না? ইব্রাহিম নবীর শুধু পরীক্ষা আর পরীক্ষা, লাস্টে বয়স বেড়ে গেছে, ইব্রাহিম নবীরই কোনো সন্তান নাই। সন্তান দেওয়ার মালিককে আল্লাহ। সুদকুরের গালাগুলো আমারও তালে তুলে, সুদকুরের গালাগুলো আমারও তালে তুলে, সুদকুরের গালাগুলো আমারও তালে তুলে। গালে গুলে না, গালে গালে, বাংলা বারস না, গালে গুলে বলে কোন বইয়ে লেখা আছে নি গুল? আচ্ছা বুঝলাম না, আমি সুদ করে কথা কর পরে যে তোরা নাইস মারছ, গণনাটা কি তারে বাইরে বাইরে শিউর এলাকা সুদ করে আছে, মাইরা লাইছে রে, মাইরা লাইছে রে, ওকে তাহিরি কাছায়া করছে জন্মের বাবনা আমু। 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। সুদ করে ফ্যাটটা দেখবো এমন এমনি হাই যাইব, সালাম ফিরাইব, নামাজে নামাজে মাঝে মাঝে যাইব, যায় সালাম ফিরাইব, আর সালাম ফিরবে এমনি। আরে গরুটা কিনছত নেই, 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। টাউনে গুইরা ছাত্র নষ্ট, কীটে নষ্ট ফুল, অতি মায়াই বধূ নষ্ট, ধুলাই নষ্ট চুল রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে, পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট ফুসকুনির খোলা ঘাটে রে। কেমন দিলাম? হেলাই হেলাই কার্য নষ্ট রে, ঠিক কিনা? গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। এটা কয় তারিখে? ঈদ টার্বিতে 10 তারিখে। তাইলে শেষ মাসের আরবি শেষ মাসের 10 তারিখটা শুরু হইল পশু কুরবানি দিয়া, আর আরবি 12 মাসের প্রথম মাসের নাম মহরম। এই মহরম মাসটা শুরু হইছে 10 তারিখে ইমামে হুসাইন নবীর আহলে বায়াতের গলার তাজা রক্ত প্রবাহিত করার মাধ্যমে। তো শেষও রক্ত, শুরুতেও রক্ত। জোরগণ্য সুবহানাল্লাহ। পাগলামি গুলো ওয়াজ বুঝবেন আপনারা? ছি ছি, একদম কথা বলবেন না, চুপ। পাতলা ওয়াজ করতেছি না, খুব ব্রেইন সজাগ করেন, ব্রেইনকে জাগ্রত করেন। ভাইরা আমার, আমি ইন্টারভিউ নিব একটু পরে, যে ওয়াজটা মনে আছে কিনা। আরবি 12 মাসের শেষ মাস জিলহজ, মাসের নাম কি? কয় তারিখে ঈদুল আজহা? 10 তারিখটা আমরা উদযাপন করবো কি দিয়া? তাহলে পশুর গলা থেকে রক্ত প্রবাহিত করার মাধ্যমে 10 তারিখটা আমরা শুরু করি। আবার 12 মাসের প্রথম মাসের নাম হইল মহরম। এই মহরম মাসটা নবীর আওলাদের গলা থেকে রক্ত প্রবাহিত মাধ্যমে এটা কি হয়েছে? শুরু হয়েছে। এই দুই রক্তের মাঝে পার্থক্য কি? জিলহজ মাসের রক্তের সাথে সম্পর্ক হলো ব্যক্তিগত। আপনি কুরবানি দিলে আপনার কুরবানির ফজিলত আপনি পাবেন, নাকি আপনি দিলে আমি পাবো? আমি দিলে আমি পাবো, আপনি দিলে আপনি পাবেন, ঠিক কিনা বলেন? তাইলে এই কুরবানির পশুর গলা থেকে রক্ত প্রবাহের মাধ্যমে আমরা শেষ মাসটা অতিক্রম করলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, জিলহজ মাসের যে কুরবানি, এই কুরবানি কি? রাসূল বলছেন, এই কুরবানি হলো ইব্রাহিম নবীর সুন্নত। এই আওয়াজে মানি না ছেলেরা, জোরে বলুন কি?
আরো বড় করে বলুন নাকি? কোন নবীর সুন্নত? ব্রেনকে জাগ্রত করেন, এক কথা বলবেন না, ব্রেনকে জাগ্রত করেন। কোন নবীর সুন্নত? এতগুলো লাইট থাকার পরে অন্ধকার লাগতেছে, ঠিক কি না? কবর কি আর চাইতে কম অন্ধকার না বেশি অন্ধকার? অন্ধকারের পর আবার কি জ্বলছে? কবর অন্ধকার বটে, যখন ঈমান আর আমল থাকবে অন্ধকার দূর হয়ে যাবে, সেই কবর আলোকিত হয়ে যাবে। এই অন্ধকার আর আলোর মেসেজ দিয়েও আপনাদেরকে একটা ওয়াজ বুঝাইয়া দিলাম, কথা কোন ঠিক কিনা? এই জন্য কানেকশন বড় জরুরি, কানেকশন বড় জরুরি। এই জন্য কানেকশন যদি ঠিক থাকে, আপনার চিন্তা আপনার করতে হবে না, আপনার জিম্মাদারি একজনের কাছে। জবান খুলে কোন তিনি কে? তো আমি বলছিলাম যে এই জিলহজ মাসটা শেষ হয়েছে গরুর পশুর গলা থেকে রক্ত প্রবাহের মাধ্যমে। খুব মনোযোগ, সমসাময়িক আলোচনা এখন না করলে আর কর্মগুণ সময়, এখনই উপযুক্ত সময়। এখন নবীজিকে প্রশ্ন করলাম, নবী গো এই কুরবানিটা কি? রাসূল বলছেন কোন নবীর সুন্নত? কথা কন, কোন নবীর সুন্নত? এখন আসুন, এই ইব্রাহিম নবীর সুন্নত এই কুরবানির পশুর সাথে সম্পর্ক কি? যেই ব্যক্তি কুরবানি করবে এই ব্যক্তির আমলনামায় কিছু সওয়াব যোগ হবে কুরবানির মাধ্যমে। এক নম্বর হলো কুরবানির পশুর গায়ের মধ্যে যতটা পশম থাকবে সেই পরিমাণ নেকি আল্লাহ দান করবে। দুই নম্বর, কুরবানির পশুর শিং আছে না নাই? পায়ের খুর আছে না নাই? এই শিং এবং খুরগুলো মিজানের পাল্লার বাটকারা হয়ে যাবে। তিন নম্বর, খুব মনোযোগ, শুধুমাত্র গোশত খাওয়ার জন্য আর মানুষকে দেখাইবার জন্য কোরবানি কইরেন না। এটার ভিতরে বহুত প্রেম আছে, আমরা জানি না, এই জন্য বিলাইতে পারি না। কিনার প্রয়োজন রাস্তা দিয়ে রোয়ানা দেয়, কিরে দোস্ত কত? ৬০,০০০, ভালো হয়েছে ভালো হয়েছে। আবার যদি ৭০,০০০ একটু দাম হয়েছে, এই সমস্ত ফাইজলামি কথা রাস্তাঘাটে বলবেন না। দাম হইলো আলহামদুলিল্লাহ, সস্তা হইলো আলহামদুলিল্লাহ, কিনছি একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য, কোন সুৎখোরকে দেখাইবার জন্য না। শুনুন, আমি বেশি লম্বা করব না, আমি বেশি লম্বা করব না। মুক্তিযোদ্ধা নূর ইসলাম, আচ্ছা মুক্তিযোদ্ধা নূর ইসলাম আর টিয়াটো ইসলাম, ভাই তো ভালো লাগে না, সব ওয়াজের ধারাবাহিকতা নষ্ট হয়ে যায়। টেহা দিলে নগদ তুলছিনি তোমরা কিছু? মহিলাদের কাছে যায় আমার কথা কই, হ্যাঁ টেহা দিব, মারা বাজুর কেন গেলে গে? তা আমার কথা কি আপনারা কষ্ট হইতেছে না? সুর দিয়া শেষ করলাম, সুর দিলে এই ওয়াজ গুলো করতাম। এটা দামি ওয়াজ, এটা দামি ওয়াজ। ১৭ তারিখে ঈদ, তো এই ৩টা দিন সময় একটু গুছাই নেন, নিয়তটা সই করে নেন। কারণ কুরবানির গোশত আল্লাহর কাছে পৌঁছে না, কুরবানির পশুর রক্ত আল্লাহর কাছে পৌঁছে না। রক্তটা মাটিতে পড়বার আগে কুরবানি কবুল হয় যদি তার অন্তর ঠিক থাকে। লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলছেন কুরবানির গোশত, কুরবানির পশুর রক্ত আল্লাহর কাছে পৌঁছে না। কি পৌঁছে? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। বান্দার অন্তরে তাকওয়া আল্লাহর কাছে পৌঁছে। এই কুরবানিতে অনেক ধরনের অসঙ্গতি আমরা দেখি। কি দেখি? কুরবানির পশুরে হাত পাও এমন ভাবে বাইন্দা ফালাইয়া এরপরে ছুরি দাঁড় দেয়। এই কষ্টটা দিয়েন না, ছুরিটা আগে দাঁড় দিয়ে রাখেন, ফালাইয়ে জব করবেন আল্লাহু আকবার দিয়া। আবার এক পশু আর এক পশুর সামনে জবাই করেন না, দেখেন পশুর চোখ দিয়া পানি ফালায় কান্দে। এটা আপনারা বোঝেন না, তবে ইতিহাসটা কইয়া দিয়া যাবো আজকে নিকলির জমিনে। কষ্ট আপনাদের। কোরবানির পশুর রক্ত কি আল্লাহর কাছে পৌঁছে? গোশত পৌঁছে? তো পৌঁছে কি? তাকওয়া। বলেন না, পৌঁছে কি? মানুষকে দেখাইবার জন্য গরু কিনলে কোরবানি হবে না। বলছে মোটা তাজা সুন্দর দেখে কোরবানি করো, যেন এটার মধ্যে কোনো খুঁত না থাকে। কথা কন ঠিক কিনা? এই বিষয়গুলো মাথায় রাখবেন। একটা হইলো ফতুয়া, একটা হইলো তাকওয়া। তাকওয়া আর ফতুয়া বুঝা চললেন, কোরবানিতে তাকওয়াটা আল্লাহর কাছে পৌঁছে। এই জন্য আমি অত্যন্ত সুঠাম দেহের অধিকারী
এবং সুন্দর সাবলীল দেখে আমি গরু ক্রয় করব, হোক এটা 70,000 টাকা, হোক এটা 40,000 টাকা, আমার লক্ষ টাকার গরুর প্রয়োজন নাই। কথা কোন ঠিক কিনা? কারণ যেই ইবাদতের মধ্যে লৌকিকতা থাকে, লোক দেখানো থাকে, ইবাদতটা কবুল হয় না। রাসূল বলছেন তোমরা সুঠাম দেহ দেখে গরুটা ক্রয় করো, কারণ এই কুরবানির পশুটা একদিন কাজে লাগবে। সুবহানাল্লাহ কইতেন না? কয় কোন সময়? কয় যেই দিন আল্লাহ ফুলসিরাতটা জাহান্নামের উপরে কায়েম করব, নিচে থাকবে জাহান্নাম, উপরে থাকবে চুলের চাইতে চিকন একটা রাস্তা। আল্লাহর হাবিব বলেন সেই দিন আল্লাহ পাক বলবেন, হে বান্দারা, আল্লাহ বলবেন হে বান্দারা তোমরা ফুলসিরাতটা পার হইয়া তোমরা ওই পারে জান্নাতে চলে যাও। তখন বান্দা দেখবেন নিচে দেখা যায় জাহান্নামের আগুন, অন্ধকার, আর রাস্তাটা হবে চিলের চাইতে চিকন। ও আল্লাহ, ও আল্লাহর হাবিব কেমনে পার হবো? ও আল্লাহ কেমনে পার হবো? তো টেনশন করার কোনো কারণ নাই। কুরবানি যে দিছিলি, ওই কুরবানির পশুর পিঠে বইয়া এই সিরাতটা পার হয়ে যায়, কাজে লাগেনি। আত্মরমারের গোশত একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করতে হবে। এগুলো সুরদা ওয়াজ বোঝানোর জিনিস না, এগুলা প্রেম বিলানোর জিনিস, এগুলা হৃদয়কে পরিবর্তন করার জিনিস। এই জন্য ছুরি কি ভোতা হবে না ধারালো হবে? কুরবানির পশু শোয়াইবার আগে ছুরিটা ধারালো করে নেওয়া মুস্তাহাব। এই জন্য এটা ছুরিটা সুন্দর করে ধার করে নেবেন, তাড়াতাড়ি তার দেহ থেকে দমটা চলে যায়। অনেক সময় দেখা যায় কুরবানির গরুকে এমন ভাবে বান্ধা উপরে 2-3টা বাঁশ দিয়ে চাপ দিয়ে এরপরে ছুরি ধার করে তারপরে যায় জবাই করতে যায়। কত একটা আলামত, এই কষ্ট দেওয়া যাবে না। এজন্য কুরবানি কোন নবীর সুন্নত? এখন আমার প্রশ্ন ছিল, কুরবানিটা শেষ হয়ে জিলহজ মাসটা 12 মাসের শেষ মাসটা সমাপ্ত হয়েছে পশুর গলা থেকে রক্ত প্রবাহের মাধ্যমে। এটার সাথে সম্পর্ক যার যার ব্যক্তিগত। আমি কুরবানি করলে আমার সওয়াব, আপনি করলে আপনার সওয়াব, আরেকজন করে নাই সে সওয়াব পাইছে না। তাহলে বোঝা গেল এটা হলো ব্যক্তিগত। আর এর পরের মাসটা যে মহরম, এই মহরম মাসটার 10 তারিখে ইমাম আলী মুকামের গলা থেকে তাজা রক্ত ঝরছে। এই রক্তের সম্পর্ক কোনো ব্যক্তির সাথে না, এই রক্তের তাজা রক্ত প্রবাহের সম্পর্ক হলো আল্লাহর হাবিবের কোটি কোটি উম্মতের নাজাতের সাথে। কথা কোন ঠিক কিনা? হাত তুলে বলেন ঠিক কিনা? এই জন্য ইমাম হাসান হুসাইন সাধারণ জিনিস না। কথা কোন ঠিক কিনা? এই রক্তের ফুটার সাথে সম্পর্ক পৃথিবীর সকল নবীর উম্মতের। রাসূল এই রক্তকে জড়িয়ে করে উম্মতকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। হাত তুলে বলেন মারহাবা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, শাহাদায়ে কারবালা জিন্দাবাদ, জিন্দাবাদ। অন্তত পক্ষে এই 10 মিনিটে একটা জিনিস বুঝাইতে পারছি, শেষ মাসের হাকিকত আর প্রথম মাসের হাকিকত। কথা কোন ঠিক কিনা? এই জন্য এই যে জিলহজের চাঁদ অত্যন্ত একটা যুগান্তকারী ইতিহাস। এই মুহূর্তে লক্ষ লক্ষ হাজিগণ মক্কায় আসে না নাই? আসে না নাই? আল্লাহ পাক যেন আমাদেরকে ওই হাজিদের সঙ্গে কবুল করে। দুনিয়াতে আপনি টাকাওয়ালা, আমি টাকাওয়ালা, আরেকজন টাকাওয়ালা, হয়তো কেউ 1 কোটি, কেউ 100 টাকা। আছে না নাই? খুব মনোযোগ দিবেন। তাইলে দুইটা রক্তের পার্থক্য কি বুঝতে পেরেছেন? কথা কোন বুঝতে পেরেছেন? এক রক্ত জিলহজ মাসে, আর এক রক্ত মুবারক মহরম মাসে। সুবহানাল্লাহ বলবেন না? আমি যদি সুযোগ পাই পরে যাবো, কিন্তু আগে ওয়াজ বুঝাই। জিলহজ মাস, কোরআন শরীফের মধ্যে আছে যে আল্লাহ যাকে বেশি ভালোবাসে তাকে বেশি পরীক্ষা দেয়। আইয়ুব নবীর এমন পরীক্ষা দিছে, অল বডিটা পচাইতে পচাইতে একবারে শেষ করে ফেলাইছে। আইয়ুব নবীর অসুস্থতার দিকটা কি রহিমা ভাগ্যে গেছে গা? আমরা দেশের মহিলার চিত্র কি ভিন্ন। একদিন, 2 দিন, 3 দিন, 10 দিন, 20 দিন, 20 দিন পরে যখন জামাই শোয়ার থেকে উঠতারে না, তখন বউ ওকে মরে না কি লেগে। আমরা কি মিছা কথা কইছি? ফইরা দেখেন না, ফইরা দেখেন না। ওই আজকে আমার সময় ফেসবুকে দেখতেছি এক বউ কইতাছে, তুমি যে আমার লোক ইত্যা করতেছো, হ্যাঁ আমার সাথে ইত্যা করো, আমার মতন কাউরে পাইতা না।
পয়সা জামারে ঘর থেকে ঠেলাতে বের করে দিচ্ছে। এমনি বাইরে থেকে এক মহিলাকে আমি আসছি আমার সাথে চল, বউটা গায়ে রাখ রাখ আমার জামাইটাকে দেখ শুনি আছে না নাই, সাইরা দেহ অভাব নাই, কথা কন ঠিক না বেডে? সময় গেলে সাধন হবে না। জামাই বউ সাইর আরেকটা বিয়া করতার বটি হয়, সব নদীতে পানি আছে তাই বলে সব নদী মেঘনা না, 3টা বিয়া করলো প্রথম বউর মতন না, এই জন্য বিয়া করলো। ঠিক আছে তো, বুঝে যাক। যদি আপনি পারেন তাহলে ভালো কথা, যদি আপনি অধিকার দিতে পারেন। আমরা দেশে অধিকার বেশি দেন, আছে না নাই? এই অধিকার খর্ব করা যাবে না। আপনি কে, যদি আপনি একাধিক বিয়ে করেন আপনাকে কি করতে হবে? সুষম বন্টন নীতির আলোকে যার যার অধিকার নিশ্চিত করতে হবে, ঠিক না? ঠিক। যাই হোক, রাখলাম, ওইদিকে যাই না, গেছলাম রহিমার কাছে। লিটন ভাই মানে আছেন তো? আচ্ছা, আপনার ঘরে খাইছে আজকে, খাওয়ান না বেশি খাওয়াইলে তো বললাম অত মজার খাওয়ান রান্না ঠিক না, পরে সব তরকারি খাওয়ান লাগছে মজা দীক্ষা। যাক, আমি আসলে এত খাওয়ান তো আর খাইলে কি দেবো, মোড়া কি আর ওই আমি মানিক বই দেখলাম ওই আমরা সিমসাম চলতাছি আর কি। লিটন ভাই ঠিক আছে, আপনি বয়স হয়েছে ঠিক আছে, সমস্যা না। হ্যাঁ ভাই সাহেব, যাক আলহামদুলিল্লাহ। এটা আমার নিজের কুরামের লোক, মারহাবা কন। প্রেম আছে বলে পৃথিবীটা এত সুন্দর। কথা কন না কেন? নিকলি কি তা তাহিরি নতুন 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 করে সিনেমা লাগবো? তাহিরি কি নিকলি নতুন না পুরান? কয় বছর আগে আইসলাম মনে আসেনি? কত বছর হইব? 3 বছর বলে তুই আর এখানে প্রায় আইসি মিনিমাম 15 বছর আগে। আপনারা জানেন না, ওই যে পিসা হুজুর, আবু বকর পিসা হুজুর, হ্যাঁ ওই যে নিচে যে ওয়াজটা হইছেন 2-3 মাস আগে আসছে। না না বলছে সর্বপ্রথম যাইছে বাইরে নিকলির খাওয়ান খাইয়া গেছি, বলতাম না, বেমানি করতাম না। আমি 15 বছর আগে ওই মশার কামড় টামড় খাইয়া ওয়াজ করে গেছি। কারণ জায়গায় 2-3টা লাইট জ্বলতেছে আর মশা বুম করে উঠতেছে। ফিসা বোঝা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহর ওলি ছিলেন। মারহাবা জোরগণ। বাদান আমি যেমনি কত আপনাদেরকে মাইন্ড করেন নাকি? তা আমি আসলে সরল মানুষ তো, এই জন্য কোয়ালে আর কি। তবে যাই হোক, যে কথাটা বলতে চাইছিলাম, কথা আজকে কই যাবো। আইয়ুব আলাইহিস সালামের অল বডির মধ্যে এমন ভাবে কিরা ধরছে, গোশতটা আড্ডি থেকে আলাদা হয়ে গেছে গা। এবারে শুইয়া পড়তে পড়তে এমন পড়া পড়ছে কিরা কাউ কাউ করতেছে। এখন আইয়ুব আলাইহিস সালাম রহিমার কোষ, তুমি যাও না কিনলে গিয়া, এমন ফসা শৈলের সাথে তুমি থাকছো কিনলে গিয়া। রহিমা ডাক দিয়ে কয়, আমার আল্লাহ আপনার প্রতি আমার যে হক অধিকার দিয়েছেন সেবা করার, আমি তো এর কিঞ্চিত করতে পারি নাই, আমি কই যাবো? গেলে আল্লাহর কাছে কি জবাব দেবো? তখন আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর ডাক দেখে, আল্লাহ আমার অল বডি পচায়া কঙ্কাল বানাও, অসুবিধা নাই, কিন্তু আমার জিভ বাড়া বালা রেখো। এখন জিগাই যে এ আইয়ুব আলাইহিস সালাম, তোমার অল বডি পচাইতে কোনো আপত্তি নাই, জিভ বাড়া বালা রাখতে কইছো কি লেগে? আল্লাহ জিভ বাড়া বালা রাখলেই তো তোমার নামের জিকির করতে পারবো। আর রাত্রে ঘুমান না, ইচ্ছা মতো জানালাটা খুললা শুধু নিয়ত করেন যে আল্লাহ ঘুমাইতাছি, ফজর আজানটা কানে লাগলে মসজিদে যাবো। এখন বাতাসও খাইলেন, সারা রাত আরামও পাইলেন, ঘুমায় থেকে নফল ইবাদতের সওয়াবও পাইলেন, একটু নিয়তে না। আর যদি কইতেন যে মরার জানালাটা খুল, বাতাস লাগে না, কইয়া ঘুমাই থাকতেন না, নফল নামাজে সওয়াব পাইতেন না। এই জন্য নিয়তটা ঠিক মতো কইরেন যে মাহফিলে যাইতেছি, আল্লাহ প্রতি কদমে কদমে আমরা গুনাহ মাফ কইরো। মাহফিলে যেতেছি, আল্লাহ জীবনের গুনাহ গাট্টি বাঁধা যাইতেছি, আল্লাহ এই গুনাহটা যেন জড়াইয়া চোখের পানি ফালাইয়া যেন আবার বাড়িতে আসতে পারে, সেই তৌফিকটা আল্লাহ দান কইরো। এইভাবে বললে কি আমরা টেহা লাগবো? এই জন্য আল্লাহ পাক যাকে বেশি ভালোবাসেন তাকে বেশি পরীক্ষা করেন। এই নবীদের মধ্যে একজন নবী শুধুমাত্র যাকে সর্বোচ্চ পরীক্ষা করেছেন, এর মধ্যে একজন নবী হলো ইব্রাহিম আলাইহিস সালাম। কোন নবী? আর একটু পিছনে যাই, আইয়ুব নবীর কথা বলছি, আর একজন নবীর কথা না বললে আমার হক আদায় হইতো না। আর একজন নবী হইল ইউসুফ আলাইহিস সালাম। কোন নবী? ইউসুফ আলাইহিস সালামরা তার 10 ভাই মিল্লা কুয়ার মধ্যে ফেলাই দিছে। মুসিবত কি কম না বেশি? এরপরে কুয়ার মধ্যে ফালাই দিছে। আল্লাহ ডাক দেখে, জিব্রাইল তাড়াতাড়ি যা, আমার ইউসুফরে কুয়াত ফালাই দিছে। সুবহানাল্লাহ বলেন না? ইউসুফ আলাইহিস সালামের বডিটার মধ্যে কুয়ার পানি লাগবার আগে তোমার এই পাখাগুলা কূপের নিচে বিছায়া দাও। পরীক্ষা দিছে কে? উদ্ধার করছে কে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন।
নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমারই হবে যদি তুমি মুমিন হও। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে মুমিন বিপদের ডরায় না, ভরসা করে একজনের উপরে, তিনি কে? তো ঠিক এমন ভাবে একের পর এক নবীকে পরীক্ষা করছে। আদম নবীর কি জান্নাত থেকে বাইর করছে না? এত বছর কান্দাইলো, শেষ পর্যন্ত আল্লাহ পাক নবীর নামের উসিলায় ক্ষমা করলো। কথা কোন ঠিক কিনা আমার ভাইয়েরা? তাইলে পরিষ্কার কথা হলো, নবীদের মধ্যে একজন নবী যার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম নবীকে আল্লাহ পাক 10টা পরীক্ষা করছেন। জুড়ে কোন কয়টা? এর মধ্যে একটা পরীক্ষায় ফেলাইছে নমরুদের মাধ্যমে, দ্বিতীয় নম্বর পরীক্ষা ফেলাইছে নমরুদের মাধ্যমে। ওই নমরুদ্দা ইব্রাহিম নবী যখন এক আল্লাহর কথা বলে, নমরুদ্দা ডাক দিয়ে কয়, তোমার কথা আমরা মানতাম না, তোমারও মানতাম না, আমরা যেমনে আছি এমনি থাকবো। নাউজুবিল্লাহ গন। এরপরে ইব্রাহিম নবীকে ওই নমরুদ্দা সিদ্ধান্ত নিল যে ইব্রাহিম নবীকে হাতে মারতাম না, বাতে মারব। নাউজুবিল্লাহ গন। এরপরে একটা বাঘের খাঁচা বানাইছে। 7 দিন পর্যন্ত বাঘটাকে খানা দেয় নাই, কারণ অনাহারি বাঘের সামনে যখন ইব্রাহিম নবী থাকবে, বাহিরের দিক দিয়ে যখন তালা লাগাই দিব, বাঘে কি খাইব না সুমা দিব? খাইব। এরপরে ইব্রাহিম নবীরে বাঘের সামনে জেলখানার ভিতরে ঢুকাইয়া দিয়া, আমি এই ওয়াজগুলো সুর দিয়ে করলে 1 ঘন্টা করতে পারতাম, আমি সময় কাজে লাগাইতেছি, ঠিক আছে? মাত্র বেশি দেখতে যেন মূল কথা আপনারা পান। এইগুলা সুর দেয়া বলে অনেক সময় লাগে, কষ্ট দিচ্ছে আপনারা। ইব্রাহিম নবীকে বাঘের খাঁচার ভিতরে ঢুকাই দিছে। যার কেউ নাই তার কে আছে? বাহিরি দিক দিয়ে তালা মাইরা দিছে। তালা মারার পরে ইব্রাহিম নবী ভিতরে ঢুকছে। ঢুকার পরে দেখতেছে অনাহারি বাঘ সুরমুর করে উঠছে, বুঝেন না, খাওন নাই। ইব্রাহিম নবী ডাক দিয়ে কি, আল্লাহ আমি জানি অনাহারি বাঘ আমারে খেয়ে ফেলবে, যদি আমারে খেয়েই ফেলে আমি একটা কর্ম করবো, আমার মৃত্যুটা যেন কর্মের মাধ্যমে হয়। কয় সেই কর্মটা কি? কয় আমি নামাজে দাঁড়াইলাম, আমার মরণ দিলে নামাজরত অবস্থায় মরণ দিও। আমাদের অ্যাডভোকেট মানিক ভাই একটা কথা বলছিলেন, ফুলাফান্ডি নামাজ পড়ে না, তাহিরি রানবা লেগে পাগল হয়ে গেছে। এই কথা হুনার পরে আমি ওয়াজটা কুট করে ফেলাইছি। কি রে ফুত, এই ফুত ভাই আজকে যে মুড়ি দিস না 4-5 জন আসস্তি বাবা, ওই যে আমার মুড়ি দিয়েছে, হাত তুলস না কাটাকাটা। রে আজকে আমার কাছে বায়াতে রাসূল গ্রহণ করছে। আমি কইয়া দিয়া যাই, আবারও কইয়া দিয়া যাই, মা বাপরে যদি বাত না দাও, তোমার মতন মুড়ি তাহিরির দরকার নাই। রাগ করলে করবেন, মুড়ি তখন ছুটে যাবো। কথাটা কি খারাপ কইছি? যেই ফিরে কইব মা বাপের খেদমত লাগতো না, এটা ফিসাব না, এটা সকাল বেলার পেশাব। খারাপ কইছি? ফির মুরিদি তাহিরির ব্যবসা না, যদি ব্যবসা হইতো প্রতি ওয়াজ মাহফিলে 1000 মুরিদ করাইতে পারতাম, লক্ষ লোক আমার মাহফিলে হয়। আমি বাচ্চা মুরিদ করি যেন একটা মুরিদে 100 ঘর ঠিক করতে পারে। আরেকটা কথা কয়া দিয়ে যায়, অ্যাডভোকেট ভাই বলছে ফুলাফান্ডি নামাজ না পড়লো তাহির হুজুর লাগে খুব পাগল। নিশ্চয়ই মানিক ভাই এলাকা থাকে, দেহে ফুলাফান নামাজের টাইমে ঘোরাঘুরি করে। তাহলে আজকে থেকে ওয়াদা করো, তাহিরি হুজুরের নাম ওয়াজ করতে আনছো, আজকে থেকে ওয়াদা করো আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। কথা কন ঠিক না বেটি? রাজি আসেননি সবাই? আল্লাহ যেন আমরা কবুল করে, আমিন কোন। তো ইব্রাহিম নবী বিপদের সময় সেজদা দিব কার কাছে? আল্লাহ ছাড়া কাউরে সেজদা করা যাইবো? আচ্ছা। এরপরে নমরুদ্দা মহিলা নিয়ে নাচতেছে। আহারে, বাঘের সামনে, বাঘে বনের বাঘে পাইলে মানুষ ছাড়ে না, ঠাস করে মনে করেন আস্তে যাক, অসুবিধা নাই, নীরব থাকেন। সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
হাসবি রাব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার যুবক ভাইরা, ওয়াজের ভিতরে ঢুকে গেছি। ইব্রাহিম নবী জঙ্গলের ভিতরে নাকি বাঘের খাঁচার ভিতরে, বাঘের খাঁচার ভিতরে ইব্রাহিম নবী ভরসা করলেন একজনের কাছে। জবান খুলে বলুন তিনি কে? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা ঈমানদার তাদের অভিভাবক হলো একজন। জবান খুলে বলুন তিনি কে? আর যারা কুফরি করে কাফের তাদের অভিভাবক হলো তাগুত, শয়তান। এই জন্য ইব্রাহিম নবী জেলখানার ভিতরে নমরুদ্দা বাহিরে নাচানাচি করে। আর ইব্রাহিম নবী যখন আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেছে, বাগদা ইব্রাহিম নবীর গাড়ির মধ্যে ধরতে গেছে। ইব্রাহিম নবী রুকুতে চলে গেছে, রুকুর মধ্যে ধরতে গেছে। ইব্রাহিম নবী দাঁড়ায় গেছে, আবার সাজদার মধ্যে ধরতে গেছে। ইব্রাহিম নবী বসে গেছে। এইভাবে নামাজ শেষ কইরা ইব্রাহিম নবী সালাম ফিরাইয়া দুইটা হাত আল্লাহর দরবারে বাড়াইয়া দিছি। যার কেউ নাই তার কে আছি? আর জোরে বলুন, আমার দয়াল নামে এত গমধু, আমরা রে কইরাছে জাদুঘর। ওরে দেখা দিয়া কোলে নিয়া, দেখা দিয়া নিবাও মনের বেদনা, আমার মন আমার মন হয়াজের দেওয়া তোমারে পাও ইবারাশি। ঘুরতেছি কাঙ্গালের বেশে গো, ওরে দেশে বিদেশে ঘুরি আমি, দেশে বিদেশে পাইতে তাহার ঠিকানা, আমার মন গো মাসে একটু চলতে কর না। আমার দয়াল নামে এত মধু, দয়াল নামে মধু ফুরায় না। বক্স থেকে সরো, বক্স থেকে সরো। দেওয়ানা জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায় রে ও আমার নিকলির বন্ধু, যার কেউ নাই তার কে আছে? এবার ইব্রাহিম নবী নামাজ শেষ কইরা তিনি বসে আমার আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াইয়া দিলেন। তোমার মতো দয়ার সাগর আর তো কেহ নাই, আমি বান্দা দয়া ভিক্ষা চাই। ও বন্ধুরে আমার
ও নিকলির বাবারা, ও বাজিতপুরের মিঠা মহিনের বাবারা, কি দিয়া আওয়াজ বুঝাইতাম ইব্রাহিম নবী দুইটা হাত আল্লাহর দরবারে বাড়াইছে, আর অনাহারি বাঘ ইব্রাহিম নবীর সামনে বসছে। নমরুদ্দা কয়ে, বাঘ তুই তাড়াতাড়ি খা। আর বাঘের সামনের পিছনের দুইটা পা মাটিতে বিছাইয়া সামনের দুইটা পা এমন ভাবে ইব্রাহিম নবীর দিকে করে দিয়েছে। ইব্রাহিম নবী দুইটা হাত আল্লাহর দরবারে বাড়াইছি। ও পৃথিবীর মানুষ, আপনার কি কষ্ট হইতেছে বাজানো? ওয়াজ বুঝতে কি অসুবিধা হইতেছে? আমি একটা জায়গায় নিয়ে যাবো আপনারে, মারহাবা কোন। ইব্রাহিম নবী আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াইলো, আর এই দিক দিয়া ইব্রাহিম নবীর সামনে বাগে দুইটা পা করে বসে আছে। বন্ধুরি, ও নিকলির বাবারা, এবার নমরুদ্দা কয়ে, বাঘ তাড়াতাড়ি খাস না কেন? কিন্তু নমরুদ্দা তাকাইয়া দেখে ইব্রাহিম নবী দুইটা হাত বাড়াইয়া রাখছে, আর বাঘে ইব্রাহিম নবীর কামড় না দিয়া, পায়ের নখ দিয়া আছর না দিয়া, ইব্রাহিম নবী যে ঝেলের ভিতরে মাটিতে সেজদা দিয়া কপালে মাটি লাগছে। নমরুদ্দা তাকায় আর দেখতেছে বাঘের জিহ্বা দিয়া ইব্রাহিম নবীর কপালের ধুলা। যুগে যুগে পশু পাখি নবী চিনেছে, মানুষের বাচ্চা হয়ে নবী চিনে না। কথা কোন ঠিক কিনা? এটা নতুন না, এটা অনেক পুরান জিনিস। ইব্রাহিম নবীর প্রথম পরীক্ষার ভিতরে আল্লাহ উদ্ধার করে দিছে, রক্ষা করার মালিককে। এরপরে নমরুদ্দা ইব্রাহিম নবীকে মারার জন্য অসংখ্য সৈন্য দিয়া জংলার কাঠ কাটাইয়া লাকড়ি বানাইছে, বিশাল বড় একটা গাতা বানাইছে, গর্তের নিচে লাকড়ি দিয়েছে, লাকড়ির ভিতরে কেরোসিন দিয়েছে। এই লাকড়ির উপরে ইব্রাহিম নবীরে ফেলে দিছে, আর ইব্রাহিম নবীর উপরে অনেক লাকড়ি স্তূপ দিছে, আবার কেরোসিন দিয়া দাউ দাউ করে আগুন লাগাইয়া দিছে। সব প্রাণী কি আচরণ করছে আমি জানি না। ওই সময়ের একটা প্রাণীর কথা আমার মনে পড়ে গেছে, না বইলে আমি পারবো না। নমরুদ্দা নর্তকী লইয়া নাচতেছে, কয়ে আগুন কাউরে খাতিরি করে না, মনে হয় ইব্রাহিম নবীরে জ্বালাইয়া কয়লা করে দিছি। ওই আগুনের গর্তের পারে একটা প্রাণী, যেই প্রাণীর নাম হলো ব্যাং। ব্যাংটা প্রস্রাব করে দিছে আগুনটা নিবাইবার জন্য। এই জন্য ঘরের কোনায় ব্যাং থাকলে ব্যাং কোনোদিন মারবেন না। ওয়াজ কিতা বুঝাইতাম আপনারা, হাকিকতে টাচ দিছি বাজান, বোঝার জন্য বলছি। এই জন্য যুবক ভাইয়েরা আমার, নমরুদ্দা সঙ্গ পাঙ্গুলিয়া নাচতেছি, কাঠগুলা পুড়তে পুড়তে শেষ হইয়া গেছে, কয়লা হইয়া লাল হইয়া গেছে, লাল কয়লা কালো হইয়া নিবে গেছে। আর নমরুদ্দা তাকায়া দেখতেছে ইব্রাহিম নবী একটা পশমের ভিতরে আগুন লাগে নাই। জবানটা খুলে গেল, রক্ষা করার মালিককে আল্লাহ। এর চাইতে আপনি কি প্রমাণ চান? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায়, পৃথিবী তার গোলাম হয়ে যায়। আমাদের অন্তরে জবানের ভিতরে আল্লাহর জিকির আছে, এই জবান দিয়ে আবার সুদের টাকা ঢোকাইতেছে। এই জন্য সুদখুরির দোয়া আমার আল্লাহ কবুল করে। সুদখুরের গালাগুলো আমারও তালে তুলে, সুদখুরের গালাগুলো আমারও তালে তুলে, সুদখুরের গালাগুলো আমারও তালে তুলে।
গালে গুলে না, গালে গালে, বাংলা পারস না, গালে গুলে বলে কোনো বইয়ে লেখা আছে নি গুল? এই বাইরে, তুমি সুদ খাইলে আমার বাপের কোনো অসুবিধা নাই, আমি তোমার দুঃখে দুঃখী হইছি। সুদের ৭২-৭০টা গুনাহ, সর্বনিম্ন গুনাহ হইল নিজের মায়ের লগে জিনা করা। এ বেফতার, তুই যে সুদ খাস, তোর উপর তো ফতোয়া পড়তেছে। প্রত্যেকটা টাকা হাসরের ময়দানে সাপ হবে, সাপ তোর ফেরের ভিতরে ঢুকে তোরে কামড়াইব। তোরে বাঁচাইবার লাগে না ওয়াজ করতেছি, আমার বাপের টিয়া দরকার আছে। তুই সুদ খাস না ঘুষ খাস, খাইয়া ফেট বড় কিনা কবরে যাইয়া সুতার বাড়ি খা, লাঠি খা, কথা কোন ঠিক না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ফানসুর উঠে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। বাজান কইতাম নি, আমার তো বাজান ডর করে। তাই রে হুজুর, ধরে না, ধরলে ছাড়ে না। তুমি কোটি টাকার মালিক হইতে পারো, মসজিদের সদস্য হওয়ার যোগ্যতা তোমার না। বেটা খাইতে খাইতে ফেড আয়ে, কইতে কইতে মুখ আয়ে। বাজান আপনি সুদ খাইলে আমার কি তৈব কোন? গামলা বইরা খান, ফেড বড় করেন, কবরে গিয়ে জুতার বাড়ি খান, হাসরের ময়দানে সাপের ছুবল খান। আপনি ব্যাংকে লক্ষ টাকা রেখে যান, রেখে আপনি কবরে চলে যান। আপনার ছেলে সেই সুদের টাকা দিয়ে অ্যাপাচি হাং R15 চালিয়ে চালিয়ে রাস্তাঘাটে মাস্তানি করবে, আর আপনার গলে গলে কবরে জুতার বাড়ি চলবে। এই জন্য সন্তানকে সুদের টাকার মালিক বানাইবার আগে মানুষের বাচ্চা বানাইয়া যান, কথা কন। যেই সন্তান আপনার জন্য কবরের পারে গিয়ে আপনার জন্য দোয়া করবে, কথা কন ঠিক না? ফানসুরুটে পয়সা কইতাম নি বাজান। আচ্ছা বুঝলাম না, আমি সুদ করে কথা কর পরে যে তোরা নাইস মারছ, গণনাটা কি তারে বাইরে বাইরে শিউর এলাকা সুদ করে আছে। মাইরা লাইছে রে, মাইরা লাইছে রে, ওদের তাহিরি কাছাইয়া করছে জন্মের ভাবনা। আমু ফানসুরুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। সুদ করে ফেটটা দেখবো এমন এমনি হাই যাইব, সালাম ফিরাইব, নামাজে নামাজে মাঝে মাঝে যাইব, যায় সালাম ফিরাইব, আর সালাম ফিরাইব এমনি। আরে গরুটা কিনছত নেই। ফানসুর উঠে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। টাউনে গুইরা ছাত্র নষ্ট, কীটে নষ্ট ফুল, অতি মায়াই বধূ নষ্ট, ধুলাই নষ্ট চুল রে। হেলাই হেলাই কার্য নষ্ট রে, পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট ফুসকুনির খোলা ঘাটে রে। কেমন দিলাম? হেলাই হেলাই কার্য নষ্ট রে, ঠিক কিনা? বাইরে আমার সুদ কি চলবে না, বন্ধ হবে? সুদ দিব না, নিব না। দরকার হয় মাটি কাটটা সুটকির ভর্তা দিয়া ভাত খাবো। সুদের টাকা দিয়ে 8 প্রকার আইটেম খাওয়ার চাইতে কুদাল দিয়া মাটি কাটটা কারেন্টের জালে মাছ মাইরা অটো দিয়া অটো চালাইয়া রিক্সা চালাইয়া খা, সুটকির ভর্তা দিয়া ভাত খাবো। সুদ করে টাকা দিয়া মসজিদে টাইলস কিনতাম না। দরকার হয় আম গাছের তলে, জাম গাছের তলে নামাজ পড়বো, সুদ করে টাকা নিতাম না।
বাজান আর 15 মিনিট সময় আমার দিবেন নি 12টা বাজে গেছে গা তো অন শৈলা তো ধরে গেছে গা আর রাহ তোমরা ওয়াজ বুঝো না তইলে আমি 1 ঘন্টায় 3 ঘন্টার ওয়াজ করতেছি এটা বুঝুনি এটা বুঝতা না তো ওয়াজ তো বুঝো না খালি ঘন্টার গড়ির কাটা ফেলছাও কিতা যে কইতাছি এটা বুঝুনি তুমি বুঝো না যে সুদ করে গোমাসকে হারাম কইলেছি আমার এলাকার যুবক যদি একসাথে হইয়া জায়গা 70 ফালাইবার সময় পাবে না কথা এই 70টির কারণে গরিব আরো গরিব হইতাছে আল্লাহ তোমার তৌফিক দিছে আল্লাহর রাস্তায় দান করো আর নাইলে কর্জা দাও আমার মনে হয় এই সমাজে যে টেহাওয়ালা আছে এরা যদি সুষম বন্টন নীতির আলোকে গরিবের ঘরে ঘরে শুধু যাকাতের টাকাটা দিত এই সমাজে কুরবানির গোশত কোন ঘরে দিতে হবে খুঁজে পাওয়া যাইতো না ইদানিং শুনতাছি মহিলারা সুৎকা হেরা বলে টেহা লাগা সারা জীবন হুনছি এরই ক্ষেত লাগা ওহন হুনি হেরা বলে টেহা লাগা আচ্ছা তোর আস্তে 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 হেরা হুনলে আবার রান্না বুঝতে নাই ঘর ঠিক রাখ সারা জীবন হুনছি এরই ক্ষেত লাগা ওর মহিলারা বলে টেহা লাগা হাজারে কত 500 না তুই বেশি কইছ বেহু করে তুই জানোস না তুই হাজারে 100 হাজারে কত 10,000 10,500 তুই গনাই জানোস না 10,000 1 লাখে 10,000 দেখছেন নি টেহার মালিক কেমনে ও টেহা লাগানো চলবে না যেই ঘরে সুদ আছে এই ঘরে শান্তি না যেই ঘরে হারাম এই ঘরে আরাম না আমার কথা নাকি আল্লাহর কথা আল্লাহ কাছে আহাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য ব্যবসাকে হালাল করছি সুদকে হারাম করছি সুদ খাওয়া গুনাহ সুদ নেওয়া গুনাহ সুদ দেওয়া গুনাহ সুদের সাক্ষী হওয়া গুনাহ সুদের দলিল লেখা গুনাহ আমি কি বুঝাইতে পারছি সব সমান অপরাধী এক ওয়াজ যাওয়ার পরে হুজুর সুদের ব্যাপারে এত ওয়াজ করেন ঘুষের ব্যাপারে দেখুন ওয়াজ করেন না আরে বেটা ঘুষের ওয়াজ তো আরো ভয়ঙ্কর কইতাম নি আল্লাহর হাবিব বলতেছে আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার যে ঘুষ খাইব যে ঘুষ দিব দুইটাই জাহান্নামের আগুনে জ্বলবে কথা কোন ঠিক না বেঠি ইয়া ফ্যানটা তোর আর মাথার বরাবর রাখ অসুবিধা নাই সমস্যা নাই দিয়ে রাখ ফ্যান আছে না ফ্যান বরাবর তোর মাথা রাখাস না দে সমস্যা নাই যা সমস্যা নাই তোর লাগছে আমার লাগতো না আমার লাগতো না বেহুদা এই ফ্যানটার এই দিক দে না আর এই দিক দে নাও নিয়াপ করে ফ্যানটা নিচে যায় বইছ একটু সুন্দর করে ঘুরাই দো এদিকে ঘুরাই দো ওই হ্যাঁ মাইকের বক্স দেখা হইতাছে এখন আরে বক্সরে দিস না নাম্বারে দিস না আমার অ্যাডভোকেট সাহেবরে দে দেখ অন চলবো এবার বাজান এখন যে ওয়াশটা করছি আপনার কষ্ট হইছে সুদ কি খাইবেন আমার ফোলাফান্ডি করি ফোলাফান্ডি কই হাত নামা সুদ কি খাইবেন সুদ দিবেন ঘুষ খাইবেন ঘুষ দিবেন বাবা খাইবেন ব্যবসা করবেন নেশা করবেন করবো বলে এবারে নেশা করবো জুতাটা বাইরে লাম্বা বানামো দিস করে দিছি ব্যবসা বলে করবো বাবা চলবে নেশা চলবে ইয়াবা চলবে ফেন্সি চলবে গাঞ্জা চলবে ডেন্ডি চলবে নেশা চলবে সুদ চলবে ঘুষ চলবে চুরি চলবে মুনাফিকি চলবে গীবত চলবে চুগলখুরি চলবে বাজান কোন ওয়াজ কি আজকে বাদ রাখছি এখন আসেন আরেকটু সামনে যাই ওয়াজ তো এখনো ঢুকতে পারছি না ভূমিকায় ওয়াজ শেষ হইতেছে গা যাই হোক সুদখোর ভাইরা শুনেন এই সুদখোর ভাইরা আপনারা যারা সুদ খান দয়া করে হাত তোলেন তাহিরের কি ডরান না ডরাইতেছে রে আর পাবলিক কি ডরান না ডরাইতেছে কিন্তু আল্লাহরে ডরা না এটা বুঝে না যে আমি যে হাত নিচু করে রাখলো আমার আল্লাহ দেখতেছে কথা কোন ঠিক না বেড়ে হাসের মাঠে মুখের মধ্যে তালা লাগাই দিব হাতের সাক্ষী হাত দিব চোখের সাক্ষী চোখ দিব কানের সাক্ষী কান দিব হাত কইব আল্লাহ এই বাটপাটটা আমার হাতটারে ওই ফাপদার মধ্যে ধরাইছি আমি হাত দিয়া ওই কাডল চুরি করছি ওই কাডলটি ফলাফান যাওয়ার সময় ডাব চুরি করিস না দুনিয়ার কেউ না দেখলো বান্দার হক নষ্ট করলে রেহাই নাই কথা কোন ঠিক কিনা আমরা সুদ খাইতাম না কি হবে বেঁচে থেকে কইতাম নি রে
কি হবে বেঁচে থেকে। শুনেন শুনেন আরেকটা কথা কইলাই, এই বছরের ভিতরে সবচেয়ে সুৎকর গুলো আজকে কষ্ট হইব যে হুজুরে কেমনে রে আমরা দয়া গেছে রে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে। করোনা কি তো এমনি আইছে? বৃষ্টি যে বন্ধ হয়েছে না এমনি বন্ধ হয়েছে গা। দুনিয়ার মানুষ যখন যাকাত দেওয়া বন্ধ করে দেয় তখন আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি দেওয়া বন্ধ করে দেয়। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে, যদি না করতে পারি ঘুষ মুক্ত সমাজটাকে, ঠিক কিনা? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে বক্তা সেজে দুনিয়াতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে? চাকরি বই করহ যদি ছেড়ে দাওয়াই না গদি, চাকরি বই করহ যদি ছেড়ে দাওয়াই না গদি, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে, ঠিক কিনা? কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পারি? কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পারি? আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে, কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন শোষণ মুক্ত সমাজটাকে, কথা গণ ঠিক কিনা? এ বন্ধুরি, যার কেউ নাই তার কে আছে? ইব্রাহিম নবীর রক্ষা করছে কে? ইব্রাহিম নবীর জবানের আল্লাহর ডাকের দাম কম না বেশি? আজকে আমরা বিপদে পড়লে শুধু আল্লাহর ডাকি, বিপদ দিয়ে উদ্ধার হয়ে গেলে এই জবান দিয়ে আমরা হারাম টাকা ঢুকাই, কথা কোন ঠিক না? এই জন্য আমাদের গজব কমে না, এই জন্য আমাদের বিপদও কমে না, এই জন্য আমাদের ডাকও কবুল হয় না। যেমন নবীদের মধ্যে নবী, যেই নবীর কোনো সন্তান নাই, জবানটা খুলে বলুন সন্তান দেওয়ার মালিককে? আরো বড় করে বলুন, যার কেউ নাই তার কে আছে? তাহলে ইব্রাহিম নবীরে বাঘের খাঁচায় ঢুকাইছে, রক্ষা করছে কে? ওই ইব্রাহিম নবীরে নমরুদের আগুনে ফলাইছে, রক্ষা করছে কে? 3 নম্বর হলো ইব্রাহিম নবীর কোনো সন্তান নাই। এরপর আল্লাহর কোরআন সাক্ষী দেয়, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। একটা মহিলার ঘরে যদি 12 বছর সন্তান না হয় তাহলে পাশের মানুষগুলো অনেক কথা কয় না? এরা অনেক দোষ ধরে না? আসলে এই মহিলার কোনো দোষ আছে? সন্তান দেওয়ার মালিক কেডা? শেষ পর্যন্ত মহিলাটা লাস্টে রাত্রে কান্দে কান্দে কি করে জানেননি? আল্লাহ তুমি আমার আতুর হোক, ল্যাংরা হোক, বোবা হোক, একটা সন্তান দাও আমারে। কথা কোন ঠিক না? ইব্রাহিম নবীর শুধু পরীক্ষা আর পরীক্ষা, লাস্টে বয়স বেড়ে গেছে, ইব্রাহিম নবীর কোনো সন্তান নাই, সন্তান দেওয়ার মালিককে? এই জন্য ইব্রাহিম নবী আমার আল্লাহর ডাক দিয়ে রব্বি হাবলি মিনাস সালিহিন। যার সন্তান নাই আমার সাথে পড়েন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ও আল্লাহ তুমি আমার সন্তান দাও। এরপর আল্লাহর দয়া হয়ে গেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ছেলে সন্তানের সংবাদ দিলেন। এমন ফুটফুটে একটা সন্তান, চমৎকার সন্তান,
যেই মাত্র সন্তানটা হয়েছে, আল্লাহর পক্ষ থেকে ইব্রাহিম নবীর ডাক দিয়ে, ইব্রাহিম পরীক্ষা শেষ নাই, ইব্রাহিম তোমার সন্তানটারে লইয়া আমার হাজারাকে লইয়া এমন একটা জায়গায় যাও যেখানে কোনো মানুষ নাই, যেখানে কোনো প্রাণী নাই, যেখানে কোনো গাছপালা নাই, জনমানব শূন্য একটা ধুধু বালকাময় প্রান্তরে চলে যাও। আপনারা জবান খুলে কোন সন্তান দিয়েছেন কে? নমরুদের পরীক্ষা থেকে বাঁচাইছে কে? বাঘের আক্রমণ থেকে বাঁচাইছে কে? আবার এই সন্তানটা ছিল না, সন্তান দিছে কে? শুকরিয়া দান পড়ুন আলহামদুলিল্লাহ। এই মাহফিলের প্যান্ডেলের ডানে বামে অনেক মা বোনরা আজকে আসছে না? সকল মা বোনদেরকে আমি শ্রদ্ধা নিবেদন করছি, আদবের সাথে আলোচনা শুনবেন। খুব বেশি লম্বা যে করব বিষয়টি এরকম নয়। এই বৈরী আবহাওয়ার ভিতরে আপনারা যে কানায় কানায় গাছতলায় বাসতলায় মাঠে জায়গা নাই আপনারা এসেছেন, শুকরিয়া দান পড়ুন আলহামদুলিল্লাহ। আমাদের বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জনাব মোহাম্মদ মানিক মিয়া সাহেব একটা কথা বলেছেন যে ছেলেগুলো অনেক আগ্রহের সাথে আমাকে দাওয়াত করেছে। এই দাওয়াত করার পরে এই পরিবেশ করতে গিয়ে তারা অনেক কষ্ট করেছে, এবং আমি বলেছিলাম যে তোমরা প্যান্ডেল করবা না, মোটামুটি 30-40 হাজার টাকা সেভ হয়েছে, ঠিক কিনা? আবার কাউরে গাড়ি দিয়া ভাড়া দিয়া জায়গা জায়গা পাঠায়ও পাবলিক আনন্দ লাগছে না। পাবলিক নিজের গাইডের টাকা দিয়া মাহফিলে এসে এই টিক্কলহাটিকে প্রাণবন্ত করেছে। এই খোলা আকাশের নিচে আমরা যেভাবে বসছি অনেক সুন্দর লাগতেছে না? কিন্তু একটা কথা বলতে হবে আপনাদের কাছে, এই ছেলেরা, আপনারা যারা এখানে এসেছেন আপনারা একটু আওয়াজ করে বলেন, এই সমাজের ছেলেগুলো কোনো ধরনের অশ্লীল আয়োজন না করে, কোনো বেহায়াপনার আয়োজন না করে এই যে মাহফিলটার আয়োজন করেছেন, এতে কি আমরা বলতে পারি না যে এই সমাজের ছেলেগুলো সমাজের শ্রেষ্ঠ সন্তান? এদেরকে আমরা মুখের মাধ্যমে জবানের মাধ্যমে উৎসাহ দিতে পারি, আর্থিকভাবে তাদেরকে একটু সাপোর্ট দিতে পারি, পারি কিনা বলেন? ধরুন না আপনার পকেটে 10 টাকা আছে, আপনি 2 টাকা দিয়ে দেন। ধরুন আপনার পকেটে 500 আছে, 100 দিয়ে দেন। 1000 আছে, 500 দিয়ে দেন। এইভাবে যদি আপনারা এই সমাজের ছেলেগুলোকে সাপোর্ট দেন, এতে কি ছেলেরা সাহস পাবে না? এরা ওই সাহসটা পাবে যে আমরা যদি 20,000 টাকা খরচ করি, 5,000 টাকার জন্য যদি আটকায়ও যায়, আমাদের ওয়াজ মাহফিলের সমাজের শ্রোতাগুলো আমাদেরকে টাকা দিয়ে আমাদেরকে সহযোগিতা করবে। কথা কোন ঠিক কিনা? তো ওয়াজটা শুরু করার আগে আপনাদের কাছে একটু জানতাম চাই, আপনারা পোলা পান্ডের কিছু হাদিয়া দিবেননি? না থাকলে আমার দাবি নাই, যদি থাকে এমন না যে আপনি টাকা দিলে আমার লাভ হইব, আপনি যদি হাদিয়া দেন আপনারই লাভ হবে। কারণ হাসরের মাঠে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে ছায়া দিবে। সুবহানাল্লাহ বলবেন? কয় শ্রেণীর মানুষ? এই 7 শ্রেণীর মানুষের মাঝে এক শ্রেণী হলো দানশীল ব্যক্তি। আর দানশীল ব্যক্তির ব্যাপারে আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাকের হাবিব বলেছেন, আস-সাখিয়ু হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর বন্ধু হতে চান কি চান না? আচ্ছা, যে আল্লাহ বলছেন তুমি দান করলে আমার বন্ধু হবে, সেই দানের টাকাটা দেওয়ার মালিক কেডা? তো আল্লাহর দেওয়া সম্পদ নবীর মহব্বতের মাহফিলে দিতে আমাদের কোনো আপত্তি আছে? অনেকে মনে করে যে টাকা যদি দেই, আমার তো 10 টাকা থেকে 2 টাকা দিলে 2 টাকা কমে যাবে। কিন্তু আপনি একবার ভাবেন তো, যে 8 টাকা আপনার হাতে আছে, 8 টাকার মালিক কে? তো আপনি এত হিংসা করে তো লাভ নাই। আপনি দান করেন, আল্লাহ আপনাকে ধন বাড়ায় দিবে। মারহাবা গণ।
হাসরের মাঠে এই দানগুলো মিজানের পাল্লায় বাটকারা হবে, উহুদ পাহাড় পরিমাণ ওজন হয়ে যাবে নেকির পাল্লা। সুবহানাল্লাহ। এই জন্য আজকে যারা এখানে এসেছেন আপনাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করব, একটা লোক হাত তুইলা কোন হুজুর যান ওয়াজের শুরুতেই 1000 টাকা আমার মা বাবা রুহের মাগফিরাতের জন্য মাহফিলে 1000 লোকের সামনে দিয়া দিলাম। সামনে ঈদ, আমার মা নাই বাপ নাই, মা বাপের মহব্বতে 80,000 90,000 টাকা দিয়ে গরু কিনছি, কিন্তু মা বাপের জন্য 1000 টাকা দিয়া দিব। মানে একটা লোক হাত তোলেন। আপনি দিবেন, দেন নগদ, কিন্তু বাকি কাম হইতো না বাজান। আপনি দিবেন, এটা আমিও দিব, যেহেতু আমার আব্বা দুনিয়াতে নাই, এটা আমিও দিব। মারহাবাগন দেন, আমিও দিলাম। আলি ওয়াজ করি না, আগে নিজে আমল করতেইব, ঠিক না বেটি? আগে নিজে আমল করি। দেন কেউ কই টেড়া আও যে জায়গা ডুয়াইছে ওটা টেড়া। মাশাআল্লাহ। নামটা কি বাজান? জনাব ওমর ফারুক সাহেব দিলেন 1000 টাকা। সুবহানাল্লাহ। কোন মারহাবা করবে কিতা বুঝুন না, মারহাবা গো। তাহির হুজুর দিছে 1000 টাকা। না এটা কইতেন না বাজান, 2000 হইছে নি? বাস, এই 2000 টাকা যদি মাহফিলের আগের দিন সকালবেলা বাইরে তো দুপুরবেলাও 2000 টাকা পাইল নিলে, ঘুরতে 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 ঝান্ডা বাইরে ছেলেগুলি। এখন আরেকজন দেন 1000 টাকা। একটু আসতে দিয়ে দপ্পর দপ্পর ডুলের মতন আওয়াজ হচ্ছে। আরেকজন দেন 1000 টাকা। আল্লাহ রাসূল মুর্শিদ, তিনের প্রেমে তিনজন দেন। আরেকজন দেন 1000 টাকা। তিনটা মিলাই 2টা হইছে। একটা বন বাইরা আপনার বাড়ি কো নিকলি পূর্বগ্রাম দেন। আরেকজন দেন 1000 টাকা। কার পকেটে আছে টাকাটা? কই রে? আর পিছনে তো হার হইছে, বলতো কোনটা? সাদা না কালাডা? ও কালাডা হইতো। আইন আইন জাকারিয়া সাহেব, আইন আইন আইন। তো একটু একটু বুঝলে বুঝাই তুলন লাগে আর কি। মারহাবা কর না কি লাগে? টেড়া আইনিও। আচ্ছা আইতাছে, মারহাবা কর। টাকা কত হইছে? বাস রাখিয়া দিলাম 3000। এখন একজন কবেন হুজুর আমি ফাঁক পাঞ্জাতনের মহব্বতে 1000 তো নিয়েছি না, 500 আসিন দিয়া দিব। একটা লোক দেন 500 টাকা পাঞ্জাতনের মহব্বতে। কে দিবেন? হাত তোলেন। কত আছে দেখছো নি? 460 টাকা। হ্যাঁ, নামটা কি পাগলা? লিমন। লিমনের পকেটে যা আছে সব দিলেছে। এনে পাগলা 60 টাকা তোর কাছে রাখ। গাড়ি ভাড়া রাখ, গাড়ি ভাড়া রাখ। নে ধর, গাড়ি ভাড়াটা দিয়ে দে, নাইলে ভাড়া যাইব কেমনে? দিছে পাগলা রাখিয়ে দে, কামা লাগবো। রাখিয়া দে, কিরে দিছি বুঝবে পরে। 12টার পর আটকে গেলে বুঝবে। 400 টাকা। মারহাবা জোরে গান। শাকিল শাফিল দিছে 500 টাকা। বলেন মারহাবা। বাজান 4000 টাকা আর 3900 হয়েছে নি। আর 2 জন দিবেন 500 করে। আমার ডাইন পাশ থেকে একজন 500, বাম পাশ থেকে একজন 500। কেটা দিব? হাত তোলেন। এত লোক নিয়ে ঈদের আগে দোয়া পাওয়ারও ভাগ্যের ব্যাপার। কো লাস না আর 1.5 মিনিট এরপর ওয়াজ। আরে ওই জাকারিয়া নি কালাডা না? আচ্ছা, মোহাম্মদ জাকারিয়া সাহেব নগদ দিলেন 1000 টাকা। মানে মারহাবা। আর একটা সজীব ভাই, কি তাও কি সমস্যা নাকি? টিয়া তুলতেছি, কি খারাপ লাগতেছে? আরে বাবা ওয়াজ তো করুন 1 মিনিট পর। ওই টিয়াটা কে আইব? আচ্ছা মারহাবা গন। 500 টিয়া কত হয়েছে রে? এই গোনা দে, ফরওয়ার্ড হয়েছে না আবার? হ্যাঁ ফরওয়ার্ড হয় না আবার। আরেকজন দেন। আর কারা কারা আজকে খুশি হয়েছেন হাত তুলেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, মাওলানা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। আচ্ছা পর্দার আড়ালে মা বোনরা আসেনি? যত ঘরে মা বোন আছে প্রত্যেক মা বোনরা কিন্তু সংসারের কেশিয়ার। সব জামায়াতের কেশিয়ার হইল বউ।
আর যে জামাই বউর কাছে টেয়া রাখে না, হে বউ উঠতে উঠতে কয়, তুমি তো আমাকে ভালোবাসো না, তুমি তো আমাকে বিশ্বাস করো না, আর টেয়ারা দিলে খুশি। কিন্তু আমি বুঝি, সবই বুঝি। এবার আসেন মা বোনদের কাছে যান, যায় এখন আল্লাহর ওয়াস্তে এই পোলা বন্ধুকে উৎসাহ দেওয়ার জন্য 500-1000 করে দেওয়ার জন্য মা বোনদের কাছে যান, যে যাদের তা নিয়ে আসবেন। কারা কারা খুশি হাত তোলেন, এই সবাই হাত এমনি করেন, আমার মতন আঙ্গুলটা এমন করেন, এমন এমন বিসমিল্লাহ করে পকেটে হাত দেন। তবে সাবধান, এখানে উঠার পরে দেখছি একবার মোবাইল লিয়ে গেছে গা, ঘরে আরেকবার মোবাইল লিয়ে গেছে গা। একজনের পকেটে কিন্তু আরেকজনের হাত দিয়েন না, যে ভেবে লাগিয়ে বলছেন টিয়া ডোয়ানের নাম লোক কিন্তু আবার হেকে মুইতে পারে। একটু পকেটটা সাবধান রাখিয়া আল্লাহ রাসূলের মহব্বতে যে যা পারেন 100 টাকা, 500 টাকা, 10 টাকা, 20 টাকা খুশি মতো যা পারেন তা দিবেন। এই ব্যাগ লিয়ে যাও, এই ব্যাগ লিয়ে যাও, যাও 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 যাও। বাবা যান, আমি পরে হাত তোলাম, আপনারা দেওম কাটা কাটা দিচ্ছেন, অন্তত পক্ষে 2টা হইলো দিয়েন, কিপটামি করেন না। সবাই একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি হাসবি মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।